প্রথমে আপনি একটি পেন ড্রাইভ নেবেন যেটা 8 জিবির বেশি, সর্বনিম্ন 8 জিবি একটি পেন ড্রাইভ লাগবে এই কাজটি করার জন্য। এই দেখেন বন্ধুরা, পিসিটিতে অলরেডি এই পেন ড্রাইভের মেসেজটি দিয়ে দিচ্ছে। আমরা এই মেসেজটিকে কেটে দিব। এই মেসেজটা আমরা কেটে দিব। তারপরে যাব আমরা মাই কম্পিউটারে। মাই কম্পিউটারটি ওপেন করব। ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটি যে পেন ড্রাইভটি আমরা কম্পিউটারে দিছি সেটার আইকন এই দেখা যাচ্ছে। এখন এই পেন ড্রাইভটিকে আমরা ফরম্যাট দিব। আর ফরম্যাটটি একটু খেয়াল করে দেখবেন, আসলে এটা সাধারণ ফরম্যাট নয়। যে ফরম্যাটটি এখানে দেখাই দিতেছি আপনারা সেইভাবেই কাজটি করবেন। ফরম্যাট এখানে আছে এনটিএফটি, বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে এনটিএফটি। আমরা দেখি আর কি আছে এই জায়গায়। এখানে আছে ফ্যাট এবং ডিফল্ট। আমরা এই ফরম্যাট দিব না, আমরা এনটিএফটিতে ফরম্যাটটি দিব। আর এই ফরম্যাটটির কারণে আপনার পেন ড্রাইভটি পোর্টেবল হয়ে যাবে। তাহলে ফরম্যাট স্টার দিছি। ওকে, এই ফরম্যাটটি নিতে সাধারণতভাবে একটু লেট হয়, কারণ হলো এর ভিতরে অটোমেটিক একটি সফটওয়্যার তৈরি হবে, যার কারণে অন্য অন্য ফরম্যাট থেকে এনটিএফটি ফরম্যাটটি একটু লেট হবে। তবে আমাদের ফরম্যাটটি এসে গেছে। ওকে, ক্যান্সেল। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পুরা পেন ড্রাইভটি খালি হয়ে গেছে। এখন আমার পিসিতে উইন্ডোজ 7 আছে, আমি 7ই সবসময় চালাই, যার কারণে 7 উইন্ডোজ রাখছি। আপনাদের যদি অন্য 8 লাগে অথবা 10 লাগে সেটা আপনারা নিয়ে নেবেন, সব নিয়ম একই। তাহলে এই উইন্ডোজটি আমি কপি করে দেখিয়ে দিচ্ছি। পুরো ফাইলটি আপনারা কপি এইভাবে করবেন। এখান থেকে আপনি সেন্ড করে দিলেও পারবেন, কপি করে দিলেও পারবেন। কোনো সমস্যা নেই, আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড কপি হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। অলরেডি মোটামুটি চলে যাচ্ছে। আমরা অবশ্যই ভিডিওটিকে আপনাকে টেনে দেখাবো, কারণ কেউ চাবে না যে লেট করে দেখার জন্য। আমরা নিশ্চয়ই টেনে যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্য আমরা ভিডিওটিকে একটু টেনে দিব। তাহলে বন্ধুরা মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরেন, সময় লাগবে না। তো মোটামুটি হয়ে গেছে, আর অল্প একটু।
এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলছি, যাতে আপনাদের কোনো ভুল না হয়। সম্পূর্ণ ফাইলটি যাচ্ছে। যদি ফাইল আপনাদের এইভাবে সম্পূর্ণ না যায় তাহলে মেসেজ দিবে, তাহলে আপনাদের বুঝতে হবে যে কোনো একটি ফাইল মিস করছে, তাহলে আবার আপনারা এটাকে কপি দিবেন। আমার এই ফাইলটি দেখেন, কোনো মেসেজ দিচ্ছে না, সম্পূর্ণ ফাইলটি নিয়ে নিচ্ছে। তাহলে কপি এখন শেষ পর্যায়ে, আর অল্প একটু আছে, অলরেডি কপি শেষ। তাহলে পিসিটি আমরা রিস্টার্ট দিয়েছি। এখন রিস্টার্ট হওয়ার আগ পর্যন্ত আপনি ডিলেট প্রেস করতে থাকবেন। আপনার পিসি যদি চায় না হয় অবশ্যই ডিলেটে বায়োসে ঢুকবে। বায়োস আমরা অলরেডি পেয়ে গেছি। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স বায়োস অপশনটি আছে। কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে এটা নিচে নামাবেন এবং ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে আপনাকে দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছেন যে একটি হার্ড ডিস্ক প্রিয়োরিটি দেখাচ্ছে। এই হার্ড ডিস্ক প্রিয়োরিটিতে আপনারা আসবেন কিবোর্ডের এই অ্যারো চিহ্নটি দিয়ে, তারপরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনার পিসিতে থাকা হার্ড ডিস্কটি এখানে দেখাচ্ছে 1 নম্বরে, আর দ্বিতীয় নম্বরে আছে ইউএসবি ডিস্কটি। আপনি ইউএসবি ডিস্কটি উপরে উঠাই দিবেন এবং হার্ড ডিস্কটি আপনি 2 নাম্বার রেখে দিবেন। সে কাজটি করবেন, কিবোর্ডের যেই এই প্লাস মাইনাস বাটনটি আছে, মাইনাসে টিপ দেওয়ার সাথে সাথে আপনার এটা নিচে নেমে যাবে। অলরেডি নিচে নেমে গেছে। এখন হার্ড ডিস্কটি সিলেক্ট অবস্থায় আছে, এই লাল চিহ্নটি আপনি এই ইউএসবির ভিতরে দিয়ে দিবেন কিবোর্ডের অ্যারো দিয়া। আমাদের সিলেক্ট হয়ে গেছে ইউএসবিটি। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো কিবোর্ডের যে F10 আছে, এই F10 বাটনটি আপনি প্রেস করবেন। একটি মেসেজ দিবে। মেসেজটিতে আপনাকে ওয়াই অথবা এন প্রেস করার জন্য বলছে। আমরা ওয়াই দিয়ে দিচ্ছি। ওয়াই দেওয়ার পরে আমরা এটা ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আপনার পিসিটা রিস্টার্ট নেবে। অলরেডি রিস্টার্ট নিয়ে নিছে। এই নিচে দিয়া একটি ইউএসবি মেসেজ দিবে এবং মেসেজের লাস্টে ডট ডট দেখাবে। এই চিহ্নটা আবার সাথে সাথে আপনারা ইন্টারের কিবোর্ডের যে কোনো একটি বাটনে প্রেস করবেন। আমি ইন্টার বাটনে প্রেস করছি, অথবা আপনারা যে কোনো একটি বাটনে প্রেস করবেন। এই যে ইউএসবি ডট ডট অলরেডি সেট আপ নিয়ে নিচ্ছে। তবে এখানে আপনার ইউএসবির যে ডট আছে এটা আপনার জন্য বেশিক্ষণ ওয়েট করবে না, অল্প সময় ওয়েট করবে। আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইন্টারে প্রেস করলাম। আপনি পারলে যে কোনো একটি বাটনে প্রেস করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আছে আপনার 32 এবং 64 বিট। আপনি যদি ভালো সফটওয়্যার চালাইতে চান তাহলে 64 বিটে দিবেন। এটা অলরেডি 32 বিটে নিয়ে নিছে অটোমেটিক। আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। 32 ইন্টারফেস নিচে 64, উপরে 32। আমি 64 দিয়ে ইন্টার দিচ্ছি, সিলেক্ট করে ওকে সেট আপ নিচ্ছে 64 দিয়ে চালাইলে আপনি যে কোনো রকম সফটওয়্যার চালাইতে পারবেন। বড় বড় সফটওয়্যারগুলো আপনি চালাইতে পারবেন, গেমস আর অন্যান্য। কিন্তু 32 বিটে আপনি বড় কোনো কিছু চালাইতে পারবেন না।
তাই আমরা সুবিধার্থে 64 সেট আপ নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তাহলে ফাইল লোডিং হচ্ছে। এই পাকে আমরা একটি সোনি পুরান মডেলের একটি 3 ডিস্কের বিসিডি 3 ডিস্কের সিডি দেখতে সুন্দরই। তাহলে ফাইলটি লোডিং হচ্ছে, লোডিং শেষ। এখন উইন্ডোজটি স্টার্ট নিচ্ছে। আপনাকে ল্যাঙ্গুয়েজ সেটিং করে দিতে হবে। আমরা উপরে মাই ল্যাঙ্গুয়েজ ইংলিশটি আমরা সিলেক্ট করে দিব। ইংলিশটি সিলেক্ট করার পর আমরা নেক্সটে যাব, নেক্সট, তারপরে ইনস্টল। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো সেট আপ রয়েছে, তবে এই সবগুলো সেট আপই চলবে দিলে, কিন্তু সবচেয়ে ভালো আলটিমেট, কারণ এর ভিতরে সব কিছুই ফাংশনগুলি অনেক সাজানো গুছানো। তাই আমরা আলটিমেট 64 বিটেই সেট আপ দিব, কারণ এই সফটওয়্যারটি সবচেয়ে ভালো। তাহলে সিলেক্ট করে আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। তাহলে এই উইন্ডোজটি আমরা অ্যাকসেপ্ট করে নিব। এখানে কমান্ড দিয়ে অ্যাকসেপ্ট করে নিব, পরে নেক্সট। তারপরে কাস্টমাইজ অ্যাডভান্সে ঢোকার পর আপনি দেখবেন যে অনেকগুলো আপনার ড্রাইভ রয়েছে, তার মধ্যে একটি ফাইল উপরে সিস্টেম নামের লেখা। এটি হলো আপনার সি ড্রাইভ, যেটার ভিতরে আপনার উইন্ডোজটি সেট আপ হবে। আর বাকি ফাইলগুলো আপনার যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে উপরের ফাইলটি আমরা ফরম্যাট দিয়ে দিব। এই যে এই ফাইলটি আমরা ফরম্যাট করে দিব। 49 জিবি আছে, এটা আমরা ফরম্যাট করে দিব। তাহলে এই ড্রাইভার অপশনে ঢুকে আমরা এটাকে ফরম্যাট দিব। ভুলে কেউ ডিলিট দিবেন না, তাহলে সব গন্ডগোল। ফরম্যাট ওকে। ফরম্যাট অলরেডি কমপ্লিট। এখানে দেখেন এই বাম সাইডে 49 আছে এবং ডান পাশেও 49 আছে, তার মানে 00। এর ভিতরে আর কিছুই নেই। তাহলে আমরা এবারে নেক্সটে যাব, নেক্সট। উইন্ডোজ এক্সপেন্ডিং হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সময় বেশি লাগবে না, খুব তাড়াতাড়ি নিচ্ছে। ফাইলটি 100% হওয়ার পর আর ইনস্টল ফিউচার এবং ইনস্টল আপডেট এটি নেওয়ার পর কম্পিউটারটি অটোমেটিক রিস্টার্ট নেবে। অলরেডি রিস্টার্ট নিয়েছে। এর ভিতরে আর কিবোর্ডে আপনারা হাত লাগাবেন না, কারণ হাত লাগালে আবার প্রথম থেকে শুরু হবে। গুলো কিবোর্ডে হাত দিবেন না, তাহলে ঠিক আছে। এই উইন্ডোজ স্টার্ট হচ্ছে, আর ধরা লাগবে না, একা একাই সব কিছু হবে। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল রেডিও ইলেকট্রা ASE1 এর সাথে থেকে লাইক দিবেন, শেয়ার দিবেন।